বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার সেলিনা নাসরিন দি কিউর ফিজিওথেরাপি অ্যান্ড প্যারালাইসিস সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্টিসল হরমোনের সাথে আমাদের যে ইনফ্লামেশন এবং ব্যথার যে সাদৃশ্য, ব্যথার যে সম্পর্ক এবং ব্যথা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটি ব্যাহত হয় সেটি কেন হয়। প্রথমেই আমাদের জানতে হবে কর্টিসল হরমোনটি কী। এটি হচ্ছে কর্টিকোস্টেরয়েড একটি হরমোন এবং এটি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আমাদের শরীরে যে বিভিন্ন গ্ল্যান্ড আছে তার মধ্যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড একটি বড় গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটি দিয়ে আমাদের এই কর্টিসল হরমোনটি প্রডিউসও হয় এবং রিলিজ হয়। ফ্যাট মেটাবলিজম, প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিজম করতে কর্টিসল হরমোন সাহায্য করে। এছাড়াও ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখা এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা, এসবই কর্টিসল হরমোনের একটি বড় ভূমিকা রয়েছে। এছাড়াও আমাদের শরীরে কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে কি হয়। কশিং সিনড্রোম নামে একটি ডিসঅর্ডার্স আছে, আমরা যার ফিজিওথেরাপিস্টের চেষ্টা করি সেই ডিসঅর্ডার্সটি যদি এই ইমেজটি দেখুন, এইরকম ইমেজ যদি আপনারা দেখতে পান, কোনো কারো বডি স্ট্রাকচার যদি দেখা যায় যে এই ধরনের বডি স্ট্রাকচারটি এসেছে, তাহলে বুঝতে হবে তার শরীরে কর্টিসল হরমোন লেভেল বেড়ে গেছে। দেখা যাবে যে হাত এবং পা শুকিয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাট হলে অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে ফ্যাট জমে গেছে। কর্টিসল হরমোন আমাদের শরীরের ইনফ্লামেশনের লেভেলকে বাড়িয়ে দেয়। যখন আমরা একজন পেশেন্ট ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছে কিন্তু তার কর্টিসল লেভেল যদি ঠিক না থাকে তাহলে এই ব্যথাটি কমার সম্ভাবনা কম। সেই কারণে একজন ফিজিওথেরাপিস্ট অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করবে এবং কর্টিসল হরমোনের লেভেল কী আছে তা চেক করে এই পেশেন্টকে চিকিৎসাটি দেওয়ার চেষ্টা করতে হবে। এবং অস্টিওপোরোসিস যেটা হয় সেটিও এই কর্টিসল হরমোনের লেভেল যদি বেড়ে যায় তাহলেও এই অস্টিওপোরোসিস চেঞ্জেসটি আসে। অনেক সময় আমরা দেখি যে আমাদের এই ওরাল সাইডে অবাঞ্ছিত যে লোমগুলো বেড়ে গেছে, হার্শিজন ডিসঅর্ডার, তখনও বুঝতে হবে আমাদের এই কর্টিসল লেভেল বেড়ে গেছে।